পারস্য উপসাগরের বুকে মাত্র ২১ মাইল চওড়া এক সংকীর্ণ জলপথ। মানচিত্রের এই সামান্য রেখাটি বন্ধ হয়ে যাওয়া মানে সারা বিশ্বের প্রায় ২০% তেলের সরবরাহ স্তব্ধ হয়ে যাওয়া। লোহিত সাগরের বিকল্প থাকলেও হরমুজ প্রণালী যেন এক ডেড এন্ড বা বন্ধ গলি, যেখান থেকে ফেরার আর কোনো পথ নেই। আধুনিক বিশ্ব কি তবে তার ইতিহাসের চরমতম সামুদ্রিক সংকটের মুখোমুখি? ইরানের সাথে চলমান যুদ্ধের উত্তাপে হরমুজ প্রণালী আজ অবরুদ্ধ। এই রুদ্ধ দ্বারে এখন থমকে আছে ১৭১টি বিশাল কন্টেইনার জাহাজ, যার পণ্য মূল্য প্রায় $৪ বিলিয়ন। যদি ইরান দীর্ঘ সময়ের জন্য এই জলপথকে চলাচলের অযোগ্য করে তোলে, তবে ঘনিয়ে আসবে এক বৈশ্বিক মহাপ্রলয়। এই সংকটের ঠিক কেন্দ্রে রয়েছে ইরানের নৌবাহিনীর এক অদৃশ্য মরণ ফাঁদ, তাদের মাইন সক্ষমতা। ৮০ দশকের ট্যাঙ্কার ওয়ারের তুলনায় বর্তমানের মাইনগুলো অন্তত ১০ গুণ বেশি শক্তিশালী। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্যমতে ইরানের ভাণ্ডারে রয়েছে প্রায় ৬,০০০ স্মার্ট মাইন, তবে অনেক বিশেষজ্ঞের মতে এই সংখ্যাটা ২০,০০০ ছাড়িয়ে যেতে পারে। এগুলো পানিতে ভাসমান সাধারণ কোনো ড্রাম নয়, বরং অত্যাধুনিক সেন্সর দ্বারা চালিত একটি জ্যান্ত অভিশাপ। যখন একটি বিশাল বাণিজ্যিক জাহাজ সমুদ্র চিরে এগিয়ে চলে, তখন তার ইঞ্জিনের গর্জন বা অ্যাকুস্টিক সিগনেচার তৈরি হয়। একই সাথে তার বিশাল লৌহ কাঠামো পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে যে সূক্ষ্ম বিচ্যুতি ঘটায়, তাকে বলা হয় ম্যাগনেটিক অ্যানোম্যালি। জাহাজের বিপুল আয়তনের চাপে পানির নিচে যে স্পন্দন তৈরি হয়, তা মুহূর্তেই ধরা পড়ে প্রেশার সেন্সরে। ইরানের MDM-6 বা নাফিজ-2 এর মতো মাইনগুলো এই ৩টি সিগন্যালকে একসাথে ব্যবহার করে টার্গেট চিনে নেয়। বিশেষ করে MDM-6 মাইনে থাকে ১,১০০ কেজি বিস্ফোরক, যা ১২০ মিটার গভীরতা পর্যন্ত কার্যকর। এতে রয়েছে শিপ কাউন্টার প্রযুক্তি, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক জাহাজ পার হওয়ার পরই এটি সক্রিয় হয়ে ওঠে। প্রযুক্তিটি এতটাই নিখুঁত যে কোনো আধুনিক জাহাজ চাইলেও তার অস্তিত্ব লুকিয়ে রাখতে পারে না। ইরানের দাবি, তাদের মাইনে যুক্ত আছে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং বা DSP মডিউল, যা মিত্র ও শত্রু জাহাজকে আলাদা করতে সক্ষম। কিন্তু সমুদ্রের তলদেশের রূঢ় বাস্তবতা ভিন্ন। হরমুজ প্রণালীর মতো ঘিঞ্জি পথে শত শত জাহাজের আওয়াজ, সামুদ্রিক প্রাণী আর স্রোতের গর্জন মিলে এক বিভীষিকাময় কোলাহল তৈরি করে। আটকা পড়া ১৭১টি জাহাজের শব্দ সেন্সরগুলোর জন্য সৃষ্টি করছে এক শব্দ জটলা বা মাল্টিপাথ ইন্টারফারেন্স, ফলে সেন্সরগুলো বিভ্রান্ত হয়ে ভুল সংকেত গ্রহণ করতে পারে। মাইনকে বলা হয় এক অন্ধ অস্ত্র, কারণ একবার পানিতে ভাসিয়ে দিলে তাকে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। ফলে যে কোনো নিরপেক্ষ বাণিজ্যিক জাহাজও হয়ে উঠতে পারে এই মরণ ফাঁদের শিকার। এখন প্রশ্ন হল, পরাশক্তি আমেরিকা কি পারবে দ্রুত এই পথ পরিষ্কার করতে? এখানেই দেখা দিয়েছে বড় এক সক্ষমতার অভাব। দীর্ঘ ৪০ বছর সেবার পর মার্কিন নৌবাহিনী তাদের বাহরাইন ভিত্তিক অ্যাভেঞ্জার ক্লাস মাইন সুইপিং জাহাজগুলো অবসরে পাঠিয়েছে। কাঠ দিয়ে তৈরি সেই বিশেষ জাহাজগুলো ছিল অনন্য, যাতে ম্যাগনেটিক মাইন তাদের শনাক্ত করতে না পারে। বর্তমানে সেই পুরনো জাহাজের জায়গা নিচ্ছে আন্ডার ওয়াটার ড্রোন। মার্কিন বাহিনী ব্যবহার করছে MK-18, মডু-2 কিংফিশ এবং লাইন ফিশের মতো অত্যাধুনিক ড্রোন। কিংফিশ ড্রোনের সিনথেটিক অ্যাপারচার বালুর নিচে লুকিয়ে থাকা মাইনকেও খুঁজে বের করতে পারে। এমনকি কিছু সিস্টেম জাহাজের ভুয়া শব্দ তৈরি করে মাইনকে আগেভাগেই ফাটিয়ে দেয়। কিন্তু যুদ্ধের সমীকরণ এত সহজ নয়। ইরানের কাছে যদি কাঠ বা প্লাস্টিকের তৈরি মাইন থাকে, তবে ড্রোনের ম্যাগনেটিক সেন্সর সেখানে অচল। মাইন পরিষ্কার করা কেবল কারিগরি চ্যালেঞ্জ নয়, এটি একটি ভয়াবহ সামরিক ফাঁদও বটে। সামরিক পরিভাষায় একে বলা হয় লিটোরাল ড্র্যাগ। ইরানের কৌশল হল মাইন বিছিয়ে শত্রুপক্ষকে একটি নির্দিষ্ট ও সংকীর্ণ পথে আসতে বাধ্য করা, আর ধীর গতির মাইন সুইপারগুলো একবার সেই ফানে পা দিলেই উপকূল থেকে ধেয়ে আসবে মোবাইল ট্রাক থেকে ছোড়া অ্যান্টি-শেপ মিসাইল আর আত্মঘাতী ড্রোন। এই মরণফাঁদ থেকে বাঁচতে মিত্রবাহিনীকে আগে ইরানের উপকূলীয় মিসাইল ঘাঁটি ধ্বংস করতে হবে, যা একটি সাধারণ উদ্ধার অভিযানকে মুহূর্তেই রূপ দিতে পারে এক পূর্ণাঙ্গ আকাশ ও নৌযুদ্ধে। স্মরণ করা যাক ১৯৯১ সালের কথা। পারস্য উপসাগরে মাত্র ৯০৭টি ইরাকি মাইন পরিষ্কার করতে সময় লেগেছিল ৫১ দিন। বর্তমান পরিস্থিতিতে সাধারণ কন্ট্যাক্ট মাইন সরাতেই অন্তত ২ থেকে ৩ সপ্তাহ সময় লাগবে। আর যদি পরিস্থিতি জটিল হয়, তবে প্রণালীটি পুনরায় নিরাপদ করতে ৩ মাস বা তার বেশি সময় লেগে যেতে পারে। এই দীর্ঘমেয়াদী স্থবিরতা বিশ্ব অর্থনীতির জন্য এক দুঃস্বপ্ন।
বিশ্বের 20% অপরিশোধিত তেল এবং সমুদ্রপথে পরিবাহিত তেলের 1/3 এই সরু পথ দিয়েই যায়। কাতারের এলএনজি রপ্তানির শতভাগ এই প্রণালীর ওপর নির্ভরশীল। সৌদি আরবের বিকল্প পাইপলাইন দিয়ে দৈনিক মাত্র 5 মিলিয়ন ব্যারেল তেল সরানো সম্ভব, যেখানে হরমুজ দিয়ে প্রতিদিন প্রবাহিত হয় 20 মিলিয়ন ব্যারেল। এই বিপুল ঘাটতি বিশ্ব অর্থনীতিকে 1980-র দশকের মতো চরম মন্দার দিকে ঠেলে দিতে পারে। ভারত, চীন কিংবা জাপানের মতো শিল্পোন্নত দেশগুলো যারা পারস্য উপসাগরের তেলের উপর দাঁড়িয়ে আছে, তাদের উৎপাদন ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ইউরোপ যখন তার শীতকালীন জ্বালানি নিয়ে শঙ্কিত, এশিয়া তখন কাঁচামালের অভাবে স্থবির হয়ে পড়ার ঝুঁকিতে। হরমুজ প্রণালীর এই সংকটের কোনো সহজ সামরিক বা বিকল্প সমাধান নেই। এটি নিছক দুটি দেশের পেশি শক্তির লড়াই নয়, বরং এমন এক কৌশলগত মহাফাদ যা পুরো বিশ্বের সাপ্লাই চেইন আর অর্থনীতিকে এক দীর্ঘস্থায়ী অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে। রহস্যের পৃথিবীর সাথে থাকার জন্য ধন্যবাদ।